এই নিয়ে যান নিয়ে যান। পাখির বাসায় খোঁচা মারে, আর সাথে সাথে সেই পাখি দেখবি এই পাপের শাস্তি একদিন আমরা সবাই ভোগ করব। এই শাকচুন্নি বাসাটা ধরে ফেলে। এই নিয়ে যান নিয়ে যান, বৃষ্টির দিনে এই গরুর মাংস নিয়ে যান। কি রে লালু, আমাদের জমিদার মশাই এই ঈগলের মাংসকে গরুর মাংস হিসেবে চালিয়ে দেয়, আর এই গ্রামের বোকা লোক কিছুই বুঝতে পারে না। আরে এটাকেই তো বলে বিজনেস। আমাদের জমিদার মশাই যে প্রতিদিন কত টাকা ইনকাম করেন এগুলো বিক্রি করে, তা বলার বাহিরে। আর এগুলো যদি না করতেন তাহলে এত টাকা জমিদার মশাই কোথায় পেতেন? আরে বাদ দে, এগুলো যদি গ্রামের কেউ জানতে পারে তাহলে জমিদার মশাই আমাদের এই গ্রাম ছাড়া করবেন। এই নিয়ে যান নিয়ে যান, তাজা তাজা গরুর মাংস। কি ভাই, মাংস লাগবে নাকি? তাজা মাংস নিয়ে যাও, লাভ হবে। তাছাড়া এই বৃষ্টিতে গরম ভাত আর মাংস দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ ভাই, তুমি ঠিক কথাই বলেছ। এই বৃষ্টির দিনে বউয়ের হাতের গরম মাংস আর গরম ভাত ভেবেই জিভে জল চলে আসছে। দাও দাও ভাই, আমাকে 2 কেজি মাংস দাও দেখি। এই নিন ভাই। কি রে লালু, রফিক, কেমন বিক্রি হলো? আজ তো হাট একেবারে জমে যাওয়ার কথা। যা বৃষ্টি হয়েছে তা কেমন লাভ করলি? আজ্ঞে জমিদার মশাই, আপনি ঠিকই বলেছেন। অন্য দিনের তুলনায় আজকে অনেক বেশি লাভ করতে পেরেছি। এজন্যই তো তোদের দুইজনকে আমার এত পছন্দ। বলি, পাপের কাজ আর কতদিন ধরে করবে? নিজেও পাপ করে বেড়াচ্ছে আর সাথে দুইটাকেও। শোনো বউ, এগুলো কোনো পাপ না, এটা হলো বিজনেস, বুঝলে? তাছাড়া এই কাজ না করলে তোমাকে প্রতিদিন নতুন নতুন শাড়ি গয়না এগুলো কোত্থেকে দিতাম, হ্যাঁ? শোনো, আমার এসব শাড়ি গয়না দরকার নেই, বুঝলে? তোমার দরকার না হতে পারে, কিন্তু আমার ঠিকই দরকার আছে। করো করো, যা ইচ্ছে করো, তবে মনে রেখো পাপের ফল কিন্তু ভালো হয় না। আচ্ছা আচ্ছা, যাও দেখি এখান থেকে। শোন লালু, রফিক, যা, বৃষ্টি কমেছে, বনে গিয়ে আরো বেশ কয়েকটা পাখি মেরে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে জমিদার মশাই, আমরা যাচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা লালু, এই বনের সুন্দর পাখিগুলোকে এভাবে শেষ করে দিলে যে বনের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। এই পাপের কাজ আমরা আর কতদিন করব? কি আর করার, আমরা তো ওই জমিদারের সামান্য একটা চাকর মাত্র। জমিদার যা বলে আমাদেরকে তাই করতে হয়। ওই যে আরেকটা পাখির বাসা দেখা যাচ্ছে মনে হয়। তোর হাতের বল্লমটা দিয়ে একটা খোঁচা দে, তাহলে দেখবি পাখির বাসা সহ পড়বে। লালু তার হাতে থাকা বল্লমটা দিয়ে সেই পাখির বাসায় খোঁচা মারে, আর সাথে সাথে সেই পাখির বাসা মাটিতে পড়ে যায়। সেখানে ছিল ছোট্ট পাখির চানা। এত উপর থেকে পড়ার কারণে সেই বাচ্চাগুলো মারা যায়। কিন্তু লালু আর রফিক সেই মরা বাচ্চাগুলোকে নিয়েই জমিদারের কাছে রওনা দেয়। জমিদার মশাই, পাখির বাসা ভাঙতে গিয়ে এই বাচ্চাগুলো মারা যায়। এখন এই বাচ্চাগুলোকে কি করব? কি করবি মানে? এই বাচ্চাগুলো সুন্দর করে কেটে আবার কালকের জন্য রেখে দে। এই বাচ্চাগুলো আবার কালকে গরুর মাংস হিসেবে চালিয়ে দিবি, হা হা হা। এই নিয়ে যান নিয়ে যান, তাজা তাজা গরুর মাংস। ভাই, আমাকে 2 কেজি মাংস দাও দেখি। দাঁড়াও ভাই, দিচ্ছি। কি রে লালু, এই কাজগুলো কি ভালো হচ্ছে? দেখবি এই পাপের শাস্তি একদিন আমরা সবাই ভোগ করব। কি আর করার ভাই, আমাদের তো কিছুই করার নেই।
ওই জমিদার যা বলে আমাদের তাই করতে হয়। আচ্ছা বাদ দে ভাই, এখন চল ওই জমিদারকে আবার তার হিসাব বুঝিয়ে দিতে হবে। এখন আমার কি হবে? আমি কাকে নিয়ে বাঁচবো? ওই জমিদারের লোকগুলো আমার ছানাদেরকে ধরে নিয়ে গেছে। হে উপরওয়ালা, তুমি ও দুষ্ট জমিদারের বিচার করো। কি রে টুনি, তোর কি হয়েছে? তুই কান্না করছিস কেন? কি আর বলবো ইগল ভাইয়া, ওই দুষ্ট জমিদার দুটো লেটেল পাঠিয়ে আমার বাচ্চাদেরকে ধরে নিয়ে গেছে। এখন আমি কাকে নিয়ে বাঁচবো? তুমি একটা উপায় বলে দাও। এভাবে চলতে থাকলে তো আমাদের বনের সব পশু পাখি মারা যাবে। আমিও সেটাই ভাবছি, কিন্তু ওই জমিদারকে কিভাবে সাহায্য করব? আমরা তো সাধারণ পাখি, এই মানুষদের সাথে শক্তিতে পেরে উঠবো না, বুদ্ধিতেও না। আচ্ছা ইগল ভাইয়া, আমাদের জঙ্গলে সেই বট গাছে থাকা শাকচুন্নির কাছে বললে ব্যাপারটা কেমন হয়? ওই শাকচুন্নির গায়ে তো অনেক শক্তি, ওই পারবে ওই জমিদারকে সাহায্য করতে। তুই ঠিক কথাই বলেছিস, কিন্তু ওই শাকচুন্নি কি আমাদের সাহায্য করবে? আচ্ছা আমরা ওই শাকচুন্নির কাছে যাই, তারপরে যা হবার হবে। শাকচুন্নি, ও শাকচুন্নি, তুমি এখানে আছো? থাকলে আমাদের সাড়া দাও। আমাদের জঙ্গলে সকল পশু পাখি বিপদে আছে, আর এই বিপদ থেকে উদ্ধার করার জন্য তোমার সাহায্যের প্রয়োজন। কি রে, তোরা এখানে এত রাতে? কি হয়েছে তোদের? কিসের বিপদ? আমায় খুলে বল দেখি। শাকচুন্নি, কি আর বলবো দুঃখের কথা। ওই দুষ্ট জমিদার আমাদের বনের পশু পাখিদের ধরে নিয়ে তাদের মাংস বাজারে বিক্রি করে বেড়াচ্ছে। আজকে আমার ছানাদের ধরে নিয়ে গেছে। এখন আমি কাকে নিয়ে বাঁচবো? দুঃখ পাস না টুনি, আমি তো আছি। আমি তোদের সাহায্য করব। আজ রাতটা পার হতে দে, কাল থেকে দেখবি আমার খেল। ঠিক আছে শাকচুন্নি, তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। আজ তাহলে আমরা যাই। কিরে, তাড়াতাড়ি বনে যা, পাখি ধরে নিয়ে আয়। এত বেলা হয়ে গেল, এখনো তোরা পাখি ধরতে যাসনি? আজ্ঞে জমিদার মশাই, যাচ্ছি। ওই বাসাটাই ভাঙবো আজকে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, আমি এখনই এই বাসাটা ভাঙছি। এই বলে লালু তার হাতে থাকা বল্লমটা দিয়ে সেই বাসায় আঘাত করে এবং বাসাটা মাটিতে পড়ার আগেই সেই শাকচুন্নি বাসাটা ধরে ফেলে। কিরে হতচ্ছাড়ারা, খুব পাখির মাংস খাওয়ার ইচ্ছে হয়েছে তাই না? এখন তোদের মাংস খেয়ে আমার পেট ভরাবো। হি হি হি। না শাকচুন্নি, তুমি আমাদের ছেড়ে দাও। আমরা তো জমিদারের সামান্য একটা কর্মচারী। জমিদার যা বলে আমাদের তাই শুনতে হয়। হ্যাঁ শাকচুন্নি, লালু ঠিক কথাই বলেছে। তুমি আমাদের ছেড়ে দাও, আমাদের শাস্তি না দিয়ে ওই জমিদারকে শাস্তি দাও। আমরাও চাই বনের পশু বনেই সুন্দর থাকুক, কিন্তু ওই জমিদারের কারণে আমরা এই পাপের কাজ করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি তোদের বিশ্বাস করেছি। তবে আমি তোদের একটা শর্তেই ছাড়তে পারি। তোরা যদি তোদের জমিদারকে এই জঙ্গলে নিয়ে আসতে পারিস, তবেই তোদের ক্ষমা করব আমি। আচ্ছা ঠিক আছে, আমরা জমিদারকে নিয়ে আসব। কিরে, তোদের হাত খালি কেন? আজকে কোনো পাখি শিকার করতে পারিসনি? আগে জমিদার মশাই, আজকে জঙ্গলে অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পেলাম, তাই ভাবলাম আপনাকে নিয়ে ওই পাখিগুলো দেখাবো। মেরে ফেললে তো পাখির সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আপনি দেখার পর পাখিগুলোকে মারবো। বলিস কি রে, চল দেখি কেমন সুন্দর পাখি। কিরে, সেই সুন্দর পাখিগুলো কই? পালিয়ে গেল নাকি? না রে জমিদার, পালিয়ে যায়নি। পালিয়ে
পালিয়ে গেলে তোর পাপের শাস্তি কে দিবে? পাপের শাস্তি? আমি কি করেছি? আর তুমি কে? তুই আমাকে চিনতে পারছিস না? আমি এই বনের শাকচুন্নি, এই বনেই থাকি। আর তুই আমার বনের পশু পাখিদের ধরে নিয়ে তাদের মাংস বাজারে বিক্রি করে বেড়াস। তাই আজকে তোকে সেই পাপের শাস্তি দেব। না শাকচুন্নি, তুমি আমায় ছেড়ে দাও। আমি টাকার মোহে পড়ে আমার চোখ অন্ধ হয়ে গেছে, তাই তো এই সুন্দর পাখিগুলোর মাংস বাজারে বিক্রি করেছি। তবে আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যদি আমায় ছেড়ে দাও, আমি আর কখনোই বনের পশু পাখিদের কষ্ট দেব না, আর মানুষদেরও ঠকাবো না। ঠিক আছে জমিদার, আমি তোকে বিশ্বাস করে ছেড়ে দিচ্ছি। তবে যদি তুই তোর কথা না রাখিস, তাহলে তোর শেষ পরিণতি হবে মৃত্যু। কথাটা মাথায় রাখিস। হে হে হে।